হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। দেখো, আমরা কিন্তু সকাল সকাল সেজেগুজে বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার সোনামা, আমি আর আমার মা। আর আমরা টোটো করে যাচ্ছি, সেই জন্য আমার বাবা কিন্তু টোটোতে ব্যাগগুলো তুলে দিতে এসেছে। দুদিনের জন্য পুজো দেখতে যাচ্ছি, আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো। একটা বড় ব্যাগে তো শশাতেই ভর্তি হয়ে গেছে। আসলে আমাদের নিজেদের জমির শশা, তো সেই জন্য যখনই মামার বাড়িতে যাই তখনই সব দিদারা, সব মামিরা কিন্তু বলে যে আসার সময় শশা নিয়ে আসবি। আর আজকেও সকাল সকাল ফোন করে বলে দিয়েছিল আসার সময় কিন্তু শশা নিয়ে আসবি, সবাই খাবো। তো সেই জন্য নিয়ে নিয়েছি ব্যাগে করে অনেকগুলো শশা। কি স্টাইল নিচ্ছে রে! উঠে একটু জোরে একটু যাবে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এই আমাদের এই রাস্তাটাই খালি। হ্যাঁ, কেন বলছি, পোস্ট অফিস 12টার মধ্যে মানে বন্ধ হয়ে যাবে। তার আগে পৌঁছে যাবে। সেটাই। ওখান থেকে পোস্ট অফিস কত দূরে? পোস্ট অফিস বেশি দূর নয়, একটুখানি। যেই টোটোওয়ালাটার সাথে আমরা যাচ্ছিলাম, সেই টোটোওয়ালাটা কিন্তু আমার বাবার বন্ধু, সেই জন্যই আমরা এত গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমরা যেতে যেতেই কিন্তু সোনামার খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমার মা একটু সোনামাকে খাইয়ে দিল। সোনামার খাবারটা কিন্তু সাথে করে নিয়েই গিয়েছিলাম। যখনই কোথাও রাস্তাঘাটে আমি বেরোই, সোনামার খাবার কিন্তু আমি নিয়েই বেরোই। সোনামার সব জিনিসই আমার ভালো লাগে, কিন্তু ওকে একরকম আমি বাড়িতে সাজিয়ে বাইরে নিয়ে যাব, আর বাইরে গিয়ে যে আরেক রকম হয়ে যাবে, এই জিনিসটা ওর আমার একদম পছন্দ লাগে না, জানো তো। দেখো কত সুন্দর সাজিয়ে বাড়ি থেকে আনলাম তোকে। দেখো চশমাটা পরে তোকে ভালো লাগছিলো, চশমাটাকে খুলে দিয়ে দিল। তারপরে দেখো ওই হেয়ার ব্যান্ডটাকেও খুলে ফেলে দিয়েছে। তো কি বলবো, যখনই আমি দিদার বাড়ি যাই এই জায়গাটা স্পেশালি আমার অনেক সুন্দর লাগে, কেন আমি জানি না। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিলাম। আর সেই মিষ্টির দোকানে আইসক্রিম বিক্রি হচ্ছিলো, তো সেই সুযোগটা আমরা ছাড়িয়ে এত গরমের মধ্যে কিন্তু আইসক্রিমও কিনে নিয়েছি। এই দেখো দিদার বাড়ি কিন্তু চলে এসেছি। এসেই কিন্তু দেখো মা টোটো থেকে নেবে টোটোওয়ালাকে টাকাটা দিয়ে দিচ্ছিলো, মানে ভাড়াটা দিয়ে দিচ্ছিলো। আর দেখো তোমরা, আমার সোনামাকে যেই নামিয়েছি কোল থেকে, গাড়ি থেকে নেমেই পুরো একদম নিজেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যেন কত কিছু চেনে এইখানে রাস্তাঘাট। দেখো তোমরা কীরকম যাচ্ছে, সবাই তো দেখে বলছে বাবা তোর মেয়ে এবার হাঁটতেও শিখে গেছে। তো এরকম সবাই বলছিল, দেখো কীরকম ছুটে ছুটে যাচ্ছে। তো দেখো সোনামা কিন্তু বাড়িতে হেঁটে হেঁটে গেল, তারপরে আমার মেজো কিন্তু আমার সোনামাকে একদম কোলে তুলে নিল। আর সবাই চলে এসেছিলো, সমস্ত কুটুম চলে এসেছিলো, আমরাই লাস্টে এসেছি আজকেই পুজোটা। তো দেখো আমার মা কিন্তু, আমার মায়ের ওটা মামা হয়, তো তাকে আমার মা বলছিল যে একটু যেতে পারোনি, আমাদেরকে আনতে যেতে পারোনি, তো এরকম করে একটু মজা করছিল। তো তারপরে দেখো এদিকে সব রান্না বান্না করছে, আমার মাসি রান্না বান্না করছে, মেজো মাসি চলে এসেছে, ছোটো মাসি চলে এসেছে, সেজো মাসি রান্না করছে, সব করছে। আর এই দেখো এটা আমার একটা মাসির ছেলে ভাই হয়। রাস্তাতে এত পরিমাণ রোদ ছিল, গরম ছিল, আমি তো এসেই একদম একটা নাইটি পরে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসেছিলাম। আর এই দেখো বোন, মাসি, তারপরে বোন, দিদিরা সবাই, মানে যারা সবাই এসেছে, কুটুম এসেছে, তারপরে বাড়ির সব দিদিরা বোনেরা মিলে সবাই মিলে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, তারপরে কিন্তু খেতে বসে পড়েছি। আজকে তো কালী পুজোর দিন, আজকে নিরামিষ। তো নিরামিষ হয়েছিল, মুগের ডাল হয়েছিল, আলু পটলের তরকারি, ঢ্যাঁড়স পোস্ত। আর এই যে শেষ পাতে হচ্ছে মাসি আচার দিচ্ছিল, আমার দিদাই আমের আচারটা বানিয়েছে। আমার দিদা নয়, আমের আচারটা খুব সুন্দর বানায়, আমের কেন যে কোনো আচারই খুব সুন্দর বানায়। আর তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি দেখো। ঘুম থেকে উঠে আমি দেখলাম এদিকে পুরো মানে রাতের যে খাবার হবে, এখন বিকেল হয়ে গেছে। তো বিকেল বেলায় একদম সবাই মিলে, আমার মা মাসিরা সবাই মিলে কিন্তু, দিদা মিলে সবাই মিলে খাবার তৈরি করতে
করতে শুরু করে দিয়েছে। এই যে ঘুগনি করছে আমার মা, আর এদিকে আমার দিদা হচ্ছে লুচি করার জন্য আটা মাখছে। আর জানো তো, আমি একটা জিনিস ভেবেছিলাম যে এবার আমি দিদার বাড়ি যাব, গিয়ে আমি সমস্ত সবাই মানে যে বোনেরা, দিদিরা, মামি, মাসিরা সবাই যারা আমরা আছি সবার কিন্তু একটা করে মানে একটু করে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নেব, নিয়ে সবার সাথে তোমাদের পরিচয় করাবো, দেখাবো কে মানে আমার কে কী হয়। কিন্তু জানো তো, তোমরা সবাই জানো এখন এতটা পরিমাণ গরম, মানে ঘরে কেউ সেজেগুজে থাকতেই পারবে না। মানে কি বলবো, সেই জন্য আমি যার কাছে ফোনটা নিয়ে যাচ্ছি ভিডিওটা করার জন্য, সেই আমাকে বলছে এ বাবা আমার এই অবস্থায় আমাকে ভিডিও করিস না, দেখ আমি যখন সেজেগুজে থাকবো তখন আমাকে ভিডিও করবি। কিন্তু কেউ কখনো সেজেগুজে থাকছেই না, সবাই ওই একটা নাইটি পরে মানে কি বলবো সে কি বিচ্ছিরিভাবে আছে। ঠিক আছে, আমিও ওরকমভাবেই ছিলাম, মানে কি বলবো এবার, ওরকমভাবে তো কাউকে ভিডিও করলে কারো ভালোও লাগবে না দেখতে, সেই জন্য আমি করতে পারিনি জানো তো, এই গরমের জ্বালে। মানে যাকে ভিডিও করতে চেয়েছি সে বলছে এই আমি এখন নাইটি পরে আছি আমাকে এখন করিস না, এ বলছে এই আমি ওড়না নিয়ে নেই আমাকে এখন করিস না, মানে গরমের জ্বালায় সবার যাচ্ছে তাই অবস্থা। তো সেই জন্য আমার আর সেরকম একটা ভ্লগ বানানো হলো না, দেখি পরে যখন মামার বাড়ি যাবো তখন একটা ওরকম ভ্লগ বানাবো। তো চলো বাদ দিই সেসব কথা, দেখো এদিকে লুচি ভাজা হচ্ছে, মানে পুরোপুরি হয়নি, একদিকে মানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর একদিকে আমি কিন্তু সবাইকে খেতে দিচ্ছিলাম, মানে একে একে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছিলাম। আর আমি দেখো এদিকে শুধু লুচি নিয়ে নিয়েছি, শুধু লুচি কিন্তু আমার গরম গরম খেতে ভালো লাগে, তরকারি দিয়ে খাওয়ার থেকে বেশি শুধু লুচি খেতে ভালো লাগে। কিন্তু আবার লুচি খেয়ে একদমই পোষায় না, লুচি খেয়ে আমি থাকতে পারি না, কষ্ট হয় কেন জানি না, গাটা গোলায় আমার। সেই জন্য লুচি পরোটা আমি যাই খাই তার উপর আমার একটু মুড়ি খেতে লাগে, তো আমি একটু মুড়িও খেয়ে নিচ্ছি এখানে। দেখো আমার অবস্থাও তোমরা দেখলে বুঝতেই পারবে, দেখো কি বিশ্রী লাগছে না আমাকে, মানে কি বলবো কিছু ভালো লাগছিল না পরে থাকতে, যে কানেরটাও খুলে ফেলেছি দেখো, মানে গরমের জ্বালাতে শুধু একটা আমি নাইটি পরে এই চুলটাকে পুরো একদম ওপরে তুলে বেঁধে মানে যাচ্ছে তাই অবস্থা। এই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, মুড়ি টুড়ি খাওয়ার পরেই আমি একটু নাইটিটা ছেড়ে একটা চুড়িদার পরে আর ওই কানের টানের পরে সোনামাকে একটু জামা টামা পরিয়ে এই বোনটা আমি আর সোনামা বেরিয়ে গিয়েছিলাম মানে বাজারে যাওয়ার জন্য। বাজারে যাচ্ছিলাম সন্দেশ কেনার জন্য, মানে পুজো দেবো না, ঠাকুরকে যে পুজো দেবো, সোনাপার নামে একটু পুজো দেবো, সোনামার বাবার নামে আর আমার ভাইয়ের নামে, এরকম ওদের নামে সন্দেশ দিয়ে পুজো দেবো বলে সেই সন্দেশটাই কিনতে যাচ্ছিলাম। এই দেখো আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি এই দাদুটার সাথে, এই দাদুটার স্কুটিতে করে কিন্তু আমরা তিনজনে যাব। তোমরা যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে আমার সোনামা কতটা শান্তশিষ্ট মেয়ে, কতটা শান্তশিষ্ট। দেখো এই দেখো দেখলে পলিথিন টলিথিন সব একবারে নিচে ফেলে দিচ্ছে, মিষ্টি দোকানের মানে পলিথিন ওরা যে মিষ্টি দেওয়ার জন্য রেখেছে। তো দেখো কোলে থাকবে না, সব সময় ওর দুষ্টুমি, বাইরে বেরিয়েই দুষ্টুমি। তো আমরা মিষ্টি টিষ্টি কিনে ওই সন্দেশ টন্দেশ কিনে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেই কিন্তু সাজুগুজু করে নিয়েছি, দেখো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। হাই 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 করো। দেখো আমার সোনামাকেও কিন্তু আমি লাল আর সাদা দুই রঙের জামা পরিয়েছি, আর আমিও কিন্তু লাল আর সাদা দুই রঙেরই শাড়ি পরেছি। তো দেখো বোন, আমি, আমার সোনামা, তারপর পিছনে মাসি, দিদা, দাদু সবাই ছিল, অনেক সবাই ছিল। আমরা শুনলাম এই সবে সবে কিন্তু ঠাকুর এসেছে, সেই জন্য আমরা চলে গেলাম। আর আমার যে মাসি, বোনেরা, তারপরে আমার দিদা টিদা সবাই যাচ্ছিলো, ওরা কিন্তু এখন ডন্ডি দেবে, মানে ঠাকুর আসার পরেই কিন্তু ডন্ডিতে এখানে দেওয়া হয়। তো ডন্ডি দেবে বলে দেখো ওরা গামছা টামছা নিয়ে একদম চলে যাচ্ছে আমাদের সাথেই। আর আমিও ভাবলাম যে আমি সকাল সকাল গিয়ে সকাল সকাল ঠাকুরটা সোনামাকে দেখিয়ে আনি, কারণ সোনামার ঘুমের টাইম হয়ে গেছে, ও কিন্তু ঘুমোবে ঘুমোবে ভাব, ওর মধ্যে একটা ঘুম পেয়ে গেছে ওর। সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে আমি সেজে গুজে তাড়াতাড়ি চলে যাই, কারণ মেয়েটা যদি ঘুমিয়ে পড়ে আজকের ঠাকুরটাও দেখতে পাবে না। সেই জন্য সোনামাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমি সেজে গুজে চলে গেলাম। বিকেলবেলা বসে বসে সবাই মিলে প্ল্যান করলাম সব বোনেরা দিদিরা মিলে সেজে গুজে একসাথে ঠাকুর দেখতে যাবো, কিন্তু কী করবো বলো, আমরা তো আর আইবুড়ো নেই যে সবাই বোনেরা দিদিরা মিলে একসাথে ঠাকুর দেখতে যাব। বিয়ের পরও এটা করা যায়, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেলে কিন্তু আমরা মা হয়ে গেছি, আমাদের কিন্তু এটা মানে হয়ে ওঠে না, হওয়াটা সম্ভব হয় না সব সময়। তো আমার সোনামার জন্যই আমি চলে এলাম ঠাকুর দেখতে, ওদেরকে না নিয়ে ওরা এখনও বাড়িতে সাজুগুজু করছে সব বোনেরা দিদিরা। তো আমি চলে এসেছি, এসে কিন্তু দেখো এই এক সাইডে দাঁড়িয়েছিলাম, আর এই তো সবে সবে ঠাকুর এসেছে, এতটা পরিমাণে বাতাসা ছড়ানো হচ্ছিল না কি বলবো। আমার সোনামার মাথাতে এসে একটা ছোট্ট মতো লাগলো, অল্প করে আস্তে করেই লেগেছে। তো দেখো আমার গায়ের মধ্যে এসে বাতাসা
ভালোবাসা লাগছে। আমার সোনামা একদিকে কোল আর আমি একদিকে ফোন ধরে আছি। আর এক জায়গায় এদিকে পায়েসভোগ খাওয়াচ্ছিল, আমি সেখানে গিয়ে পায়েসভোগ একটু খেয়ে নিয়ে সোনামাকে একটু পায়েসভোগ খাইয়ে দিয়ে তো তারপরে গুটি গুটি পায়ে কিন্তু বাড়ি চলে এলাম, কারণ বাড়ি গিয়ে আমি সোনামাকে ঘুম পাড়াবো তাই জন্য। তো চলো ফ্রেন্ডস, আমি বাড়ি যাই। আর আজকের ব্লগটা এটুকুই। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।